আসসালামু আলাইকুম। প্রফেশনাল ইসলামিক ইউটিউব চ্যানেল তৈরি সিরিজের এপিসোড 3 তে আপনাকে স্বাগত। গত দুই পর্বে আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আপনারা একটা ইসলামিক চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন এবং একটা প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওই চ্যানেলের ভিডিওর জন্য প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো চলেন শুরু করা যাক সিরিজের 3য় এপিসোড ইসলামিক ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন। একটা ইসলামিক ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। এরপরে আমি এখানে নিউ টেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে উপরে ডিলিটে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এখানে উপরে থ্রি ডটে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ আছে, এখানে একটা ক্লিক করলাম। এবার এখানে কাস্টম নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে এখানে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইজ চলে আসছে 1280x720। এরপর এটা ওকে করে দিলাম। তো এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা পেজ কিন্তু এখানে চলে আসছে। এটাই কিন্তু মূলত ইউটিউব থাম্বনেলের যে সাইজ আছে ওইটা। তো এবার আমি এখানে 4 নম্বরে চলে আসলাম এবং এখান থেকে কালারে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি ব্ল্যাক কালার এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। আমি এখানে কালো রংটা দিয়ে দিলাম, আপনারা এখানে চাইলে অন্য রঙও দিয়ে দিতে পারেন। তো এবারে আমি এখানে কি করতেছি, আমি এখানে উপরে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি এখানে প্লাস অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি এখান থেকে একটা পিএনজি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের এখানে এই পিএনজিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এটাকে আমি একটু বড় করে দিচ্ছি সুন্দরভাবে। তো আপনারা এরকম করে সাইজ মতো আপনারা যতটুকু রাখবেন অতটুকু রাখার পরে আপনারা এটাকে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো এবার আমি যাচ্ছি এই ইমেজটাকে ঘুরিয়ে দিতে, অর্থাৎ ডান পাশে রাখার জন্য। এরপরে আমি এখানে নিচে থেকে ক্রপে চলে আসলাম এবং এখানে ক্লিক করে আমি এটাকে মিরর করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে আমি এখানে এই সাইডে এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম করে সুন্দরভাবে ধরে আপনারা এই সাইডে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে কি করতেছি, এবার আমি এখানে প্লাস অপশনে ক্লিক করে আমি এখানে আরও একটা ইমেজ আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। প্লাস অপশনে ক্লিক করলাম। এরপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি এখান থেকে এই ইমেজটা আমি এখানে ইম্পোর্ট করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রমজানের একটা ইমেজ আমি এখানে দিয়ে দিছি। আপনারা যে বিষয় নিয়ে থাম্বনেলটা তৈরি করবেন আপনারা ওই বিষয়ে একটা ইমেজ আপনারা গুগলে সার্চ দিয়ে ওইখান থেকে আপনারা ইমেজটা ডাউনলোড করে নেবেন। এরপরে আপনারা ওইটা দিয়ে কিন্তু থাম্বনেল তৈরি করবেন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি এখানে সাইডে আসতেছি। সাইডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইরেজার নামে এখানে একটা অপশন আছে, আমি ইরেজারে একটা ক্লিক করলাম। এবারে এখানে ওপর থেকে অপাসিটি এবং ফ্লো দুইটাই আমি এখানে বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পরে এবার এখান থেকে নিচে থেকে আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। তো আপনারা এরকম করে সুন্দরভাবে আপনারা এটাকে ইরেজ করে দিবেন, তাহলে কিন্তু এটা মিশে যাবে, অর্থাৎ বোঝা যাবে না। তো দেখেন আমি এখানে সুন্দরভাবে ইরেজ করে দিচ্ছি। আর আপনারা এই ব্রাশের সাইজটা কিন্তু আপনারা উপর থেকে বড় করে দিবেন, তাহলে না হলে কিন্তু আপনাদের ইরেজটা কিন্তু ভালোভাবে হবে না। তো এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর হবে, এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আরও একটা ইমেজ আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। আমি এখানে আরও একটা ছবি আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। এখানে আমি রমজানের একটা ব্যানার আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এটাকে আমি সেমভাবে একটু ধরে আমি এটাকে ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পর আমি এখানে রাখলাম। রাখার পরে এবার আমি এখানে নিচে থেকে আমি এখানে চলে যাচ্ছি ইরেজারে। তো ইরেজারে যাওয়ার পরে আমি এটাকে কিন্তু আবার এখান থেকে ইরেজ করে দেবো। তো এরকম করে ইরেজ করে আমি এটাকে কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবো যেন এটার সাথে মিলিয়ে যায়। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দরভাবে কিন্তু এখানে মিলে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি এরকম করে সেমভাবে আপনারা যে বিষয় নিয়ে থাম্বনেল তৈরি করবেন আপনারা ওই বিষয়ের দুই তিনটা ছবি আপনারা এখানে ডাউনলোড করে নেবেন গুগল থেকে। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আপনারা অ্যাড করে দিবেন। তো এবার আমি এখানে টেক্সট অ্যাড করবো। টেক্সট অ্যাড করার জন্য আমি এখানে নিচে এই অপশনে চলে আসলাম। এরপর এখানে টেক্সটে একটা ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে এখানে এডিট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এবার এখান থেকে আমি এই টেক্সটটাকে এখানে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এবার আমি এখানে টেক্সট লিখে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের টেক্সটটা আপনারা লিখে দিবেন। তো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি যে রমজান কিসের জন্য আসে, রমজানের শিক্ষা কি। তো আমি এখানে সর্বপ্রথম লিখে দিচ্ছি যে রমজান কিসের জন্য আসে, এটা আমি সর্বপ্রথম এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এরপর আমি নিচে ওই যেটা লিখবো ওটা কিন্তু আমি পরে কপি করে দেবো, আপনাদেরকে আমি পরে দেখাবো না। তারপরে আমি এখানে সাইডে আসতেছি। সাইডে আসার পরে এখানে ফন্টে চলে আসলাম। ফন্টে আসার পরে এখানে মাই ফন্ট আছে, মাই ফন্টে ক্লিক করার পরে এখান থেকে আমি মাই ফন্টে চলে আসলাম। আসার পরে এখান থেকে একটা ফন্ট আমি এখানে দিয়ে দিছি। আপনারা আপনাদের যে কোনো একটা ফন্ট আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো এরপরে আমি এখানে কি করতেছি, এটাকে এইভাবে সুন্দরভাবে আমি এখানে বসা দিচ্ছি বড় করে। এরপরে এখানে আমি একটু সাইডে চলে আসলাম। আসার পরে এখানে কালারে আসলাম। এরপরে এখানে গ্রেডিয়েন্টে আসলাম। আসার পরে এখান থেকে আমি হলুদ গ্রেডিয়েন্ট যে রঙটা আছে এটা আমি এখানে দিয়ে দিলাম। তো এবার আমি এখানে কি করতেছি, এটাকে আমি ধরলাম, ধরার পরে এখানে কপি করলাম। কপি করার পরে এটাকে আমি নিচে নিয়ে আসলাম। আসার পরে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমি লিখে দিচ্ছি যে রোজার শিক্ষা কী।
তো এখানে আপনাদের যে টাইটেলটা আছে আপনারা থাম্বনেলে এবং টাইটেলে যেটা দিবেন ওটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দেখেন লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পরে এবার আমি এখানে নিচে থেকে কালারে আসলাম, আসার পরে এটার রংটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। এটার রংটা আমি সাদা দিতে যাচ্ছি, তো যার জন্য আমি এখানে কালারে চলে আসলাম। কালারে আসার পরে এখানে আপনারা সাদা রং যেটা দেখতে পারতেছেন, আমি এখানে সাদা এটা দিয়ে দিলাম। এবার দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে একটা থাম্বনেল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে আমি এখানে টেক্সটটাকে আমি একটু এখানে বড় করে দিচ্ছি, বড় করে এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে কি করতেছি, আমি এখানে প্লাস অপশনে একটা ক্লিক করে দিলাম, এরপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে একটা ব্ল্যাক পিএনজি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা ব্ল্যাক পিএনজি এখানে অ্যাড করে দিলাম, এখানে আপনারা দেখতে পারতেছেন। তো এবার এটাকে আমি ধরে এরকম করে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটাকে আমি দেখেন বক্তার উপরে শুধু দিচ্ছি, কারণ এই লেখার উপরে কিন্তু আমি দেবো না, কারণ লেখার উপরে দিলে কিন্তু লেখাটা ভালোভাবে দেখা যাবে না। তো আমি এখানে বক্তার উপরে এটা দিয়ে দিলাম। এবার দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। আর এই থাম্বনেল আমি যেগুলো ব্যবহার করছি, অর্থাৎ যে পিএনজিগুলো ব্যবহার করছি, এগুলো যদি আপনাদের দরকার হয় তাহলে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজ যেটা আছে ওইখানে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন। ওইখানে মেসেজ দিলে কিন্তু আমি আপনাদেরকে এগুলো দিতে পারবো। তো এবার এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক সহজেই কিন্তু এখানে একটা থাম্বনেল কিন্তু আমি এখানে তৈরি করে নিছি। বেশি সময় কিন্তু লাগে না, মাত্র 5-7 মিনিট কিন্তু সময় লাগছে। এর মধ্যেই কিন্তু আমি দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটা থাম্বনেল কিন্তু আমি এখানে তৈরি করে নিছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ইসলামিক লং ভিডিও এডিটিং করবেন। তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আজকের ভিডিওটা কিরকম হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।